তারপর তারপর যা ঘটলো তা ওই দিন। ভাই আমার ভাবতেই কেমন লাগছে ভাই। কাল অভিষেক আমাদের মাঝখানে ছিল, কিন্তু আজ আমাদের মাঝখানে নেই ভাই। কি বলবো ভাই বল। আর চারিদিকে অবস্থা এখন মোটামুটি ভালো দেখছি না ভাই আমি। সত্যি ভাই সবই নিয়তির খেলা। ভাই শুনেছিস অনির্বাণকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ শুনলাম। আমি শুনেছি ওর আংটিটা নাকি স্পটে পাওয়া গেছে। কিরে ভাই কি হলো? আর বলিস না রে ভাই, কি খারাপ অবস্থা। আমি জীবনেও ভাবিনি যে আমাকে খুনের দায়ে পুলিশ স্টেশনে যেতে হবে। ভাই তাহলে তোর আংটিটা? বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবো। আমি 1000বার বলেছি আমার আংটিটা হারিয়ে গেছে, পুলিশকেও বলেছি আর তোদেরকেও বলেছি। বিশ্বাস করলে কর, না হলে না কর। আরেক মক্কেলেরও এখন দেখা পাওয়া যায় না। ওকে ফোন করি, ফোন ধরে না। ওর জীবনে অনেক ঝড় চলছে। আরে ভাই শোন, সবার জীবনে ঝড় বাতাস থাকে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তাই বলে বন্ধুদের একটু টাইম দিতে পারবে না, এটা কোনোদিন সম্ভব হয় না ভাই, ঠিক আছে। টাইম দেওয়া যায় দিলে। তোর ভাল লাগছে না, বিকেলে হচ্ছে, চ বাড়ি যাই। আবার বসবি। আরে ভাই বল প্রকাশ, আমি এলাম আর তোরা উঠে যাচ্ছে হয়। কিরে ভাই, তোকে এখন আর দেখা পাওয়া যায় না। ফোন করি, ফোন ধরিস না। কোথায় থাকিস? ঠিক বলেছে। আরে ভাই জানিসই তো বাড়ির অবস্থা, সবকিছুর মধ্যে সময় হয়ে উঠছে না। ভাই অভিষেকের ব্যাপারটা জানিস তুই? হ্যাঁ অভিষেকের ব্যাপারটা শুনলাম, খুবই বাজে ব্যাপার। আজকে ওর বাড়িতেও গেছিলাম, দেখে এলাম ওর মাও ভালো কন্ডিশনে নেই। ভাই আমার মনে হয় অভিষেক তোদের যা চাটান দিয়েছিল না, তোরা দুজন মিলেই অভিষেককে খুন করেছিস। হ্যাঁ তো সব উল্টো উল্টো কথা ছাড়ত। নমস্কারের বাচ্চা, কত অনেকবার বলে নিছিস না। আরে ভাই একটু ঝামেলা তো রেখে যাস কেন? একটু কথা বলে তো রেখে যাস কেন? এটা হয় ভাই বন্ধুদের মধ্যে ভাই। আরে ভাই সবকিছুতে না ইয়ার কি ভালো লাগে না। তা তুই বুঝিস না কিছু। কেলি দেবো একদিন। কিরে ভাই, আন্টি যে ফোন করেছিল, তুই ধরছিস না ফোন? ঠিকই বলেছিস ভাই, লেট হয়ে গেছে, আমি একটু ফোন করি মাকে। হ্যাঁ হ্যালো মা। দেখলি তো অনির্বাণ কি করে চলে গেল, দেখলি তো। এই জন্য আসলে মিস ইচ্ছা করে না ভাই, দেখে নিলাম কেমন। জুর সব বুটকো ঝামেলা, এসব বাদ দে, সব বাড়ি চ। চ ভাই চ। বাড়ি চ। ভাই আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো রাতুল। কে? আরে অনির্বাণ বলছি রে। অনির্বাণ? তুই আমার সাথে 8টার সময় দেখা কর সাকর ধারে। ঠিক আছে, আমি 8টার সময় সাকোতে চলে যাবো। কিরে এত জলদি আমাকে ডাকলি কি করছিস? হ্যাঁ ভাই কেন? ভাই তোরা এলি, খুব বাজে একটা ঘটনা দেখলাম। কি দেখলি ভাই? কালকে রাতে
অনির্বাণ আমাকে ফোন করেছিল, ওকে নাকি রাতুল একটা আননোন নাম্বার দিয়ে ফোন করেছে। হ্যালো ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ অনির্বাণ বল। আমাকে রাতুল একটু আগে ফোন করেছিল, কিন্তু একটা আননোন নাম্বার থেকে ফোন করেছিল। ও আমাকে ডাকছে, আমার খুব ভয় লাগছে ভাই, তুই একটু আয় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমাদের গ্রুপে এখন যা হচ্ছে, ও একা যেতে পারছিল না, তাই আমাকে ডাকছিল, হয়তো সাহস পেত। তোর জন্য আগে সব কাজ ফেলে আসতো। ভাই আমার কিন্তু হেভি ভয় লাগে। তুই যা বলিস ভাই, যা হচ্ছে আমাদের মধ্যে ভাই, ভীতু থাকাই ভালো। এই ওটা কি হচ্ছে? এই অনির্বাণ কি করে না, এখন নিজে রেগে নিজেই লেটে চলছে। সালা জানি না মালটা কি বলবে। এমনিতেই শীত বাড়ছে আর ঠান্ডাটাও বাড়ছে। উফ, ঠিক আছে। কে ভাই তুই? এরকম ভাবে কেউ ভয় দেখায় ভাই? আরে তো এখানে কেন ডেকেছিস ভাই তুই? সেদিন খুব সন্দেহ করছিলিস, হ্যাঁ? খুব ডিটেকটিভ হওয়ার শখ হয়েছে তোর? এরকম মাঝে মাঝে বকছিস কেন তুই ভাই? সেদিন যে সন্দেহ করেছিলিস না যে আমি অভিষেককে মেরেছি, একদম ঠিকই সন্দেহ করেছিলিস। আমার সন্দেহ তো তাহলে ঠিক, তুই তো অভিষেককে খুন করেছিস। আর এতদিন জেনে গেছিস বলে আজকে তোকেও বাঁচতে দেওয়া যাবে না। না আমার রাস্তায় যে কাটা হয়ে আসবে, তার পরিণাম এটাই হবে। তুই এটা ভালো করলি না ভাই, তুই এটা ভালো করলি না। তুই আমার রাস্তায় আসতে গেলি, কি দরকার ছিল? বন্ধুর মতো থাকতিস, ভালো হতো, তুই আজকে বেঁচে থাকতিস। আমরা যখন ওখানে পৌঁছাই, তখন কেউ রাতুলকে কেউ মারছে। আমি ভয়ে লুকিয়ে যাই, কিন্তু অনির্বাণ চিৎকার দেয় একটা। এই ওখানে দেখ কি হচ্ছে। ভাই ভাই লুকোতে হবে ভাই। না, এটা হতে পারে না। তারপর তখন অনির্বাণকে খুনি চেস করে। আমি এক পলক হলেও খুনিকে দেখতে পেয়েছি। জানিস ভাই এটার কি দরকার ছিল? ভাই সব জিনিসেরই দরকার আছে। মনে নেই সেদিন কিভাবে ওরা আমাদের হ্যাটা করছিল? রাতুলের কি সবাইকে মেরে বেড়াবি? রাতুলের কি দোষ ছিল? ও অনেক বেশি জেনে গেছিল। তাহলে স্পটে আমার আঙ্কিটা তুই? সবই তো বুঝেই গেছিস, আমিই করেছিলাম। তোকে তো 8টা 5-এ আসতে বলেছিলাম, আগে এলি কেন? না হলে ফোনটা তুই করে দিলি। হ্যাঁ, ফোনটা আমিই করি, তোকে রাতুলের গলায় আর রাতুলকে তোর গলায়। কিন্তু তোর এই সব ব্যাপারে বেশি কৌতূহল ব্যাপারটা আমার পছন্দ হলো না। আর শরীর কাগজ নয়, জখম ধরে রেখেছে স্তব্ধ গল্প। কোথায় থামবো, কে বলবে? এটা হলো আর্য। কি বলিস ভাই? কি বলিস আর্য? আমি তো রাতুলকে একদিন ধরে ফোন করে পাচ্ছি না। আমি চ আজকে আর্যকে মেরে ফেলবো, ওর বাড়ি চ। না না ভাই, না না, শোন, মাথা ঠান্ডা কর, এখন মাথা গরম করে লাভ নেই। তোর একার আফসোস না, আমাদের আফসোস। তোর 1 বছর তোর ভাইটা মারা গেছে, সেটা আমিও জানি, এই দুঃখটা আছে। ওকে চ, আমরা ফাঁদে ফেলে ওকে হাতে হাতে ধরবো আমরা। দেখ এখন আমরা যেটা করবো সেটা শুধুমাত্র রাতুলের জন্য, ঠিক আছে?